বাংলাদেশকে ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস দিচ্ছে। ঐতিহাসিক ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ এবং দিন দিন সংখ্যা বৃদ্ধির কারণেই ভূতত্ত্ববিদরা এ শঙ্কা করছেন। সর্বশেষ শুক্রবারের 5.7 মাত্রার ভূকম্পন জানান দিয়েছে বাংলাদেশ কতটা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে নির্মাণবিধি মেনে ভবন তৈরি না করায় বাংলাদেশের অনেক ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এতে বহু হতাহতের শঙ্কাও করছে সংস্থাটি। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের বিষয় 8 মাত্রার বড় ভূকম্পন ঝুঁকিতে বাংলাদেশ। ফায়ার সার্ভিস জানিয়েছে বাংলাদেশ ও মিয়ানমারের মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল রয়েছে উচ্চ ঝুঁকিতে। বড় মাত্রার ভূকম্পন হলে সারা দেশে 6,12,00,000 মানুষ ক্ষতির মুখে পড়ার শঙ্কার কথা বলা হয়েছে খোদ দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিবেদনে। 8 মাত্রার ভূকম্পনের সংখ্যা কেন? ভূতত্ত্ববিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের আশপাশের যেসব ভূমিকম্প হয় তার মধ্যে সাধারণত 8 বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পগুলো 250 থেকে 300 বছর পর ফিরে আসে, আর 7 বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পগুলো 125 থেকে 150 বছরের মধ্যে ফিরে আসে। বাংলাদেশ বা এই ভূখণ্ডে বড় ভূমিকম্পের মধ্যে রয়েছে 1762 সালের ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 8.5। এটি গ্রেট আরাকান আর্থকোয়েক নামে পরিচিত। এর ফলে বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর 1897 সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল 8.7 মাত্রার। 1918 সালে সিলেটের বলিসিরা উপত্যকায় 7.6 মাত্রার এবং 1930 সালে আসামের ধুবড়ীতে 7.1 মাত্রার ভূমিকম্প হওয়ার তথ্য পাওয়া যায়। শুক্রবার বাংলাদেশের নরসিংদীর মাধবদী থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়, যে কম্পটি মাটির 10 কিলোমিটার গভীর থেকে আসে। এতে মারা যায় অন্তত 10 জন, আহত হয় শতাধিক। এই হতাহত ও আতঙ্কের ঘটনাকে বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের আলামত হিসাবে দেখছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী সভাপতি, নগর পরিকল্পনাবিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। তার মতে ভূমিকম্পের যে রিটার্ন পিরিয়ড 100 বা 150 বছর, আমরা তার খুব কাছাকাছি আছি। বাংলাদেশে যে ভূমিকম্পের ঝুঁকি আছে সেটা স্পষ্ট হয়েছে গত কয়েক বছরের ছোট ও মাঝারি ধরনের বহুবার ভূকম্পনের মাধ্যমে। শুক্রবারের ভূমিকম্পটি একটা বড় ভূমিকম্পের আলামত। বড় ভূমিকম্পের শঙ্কার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেন, গেল কয়েকশো বছরের ইতিহাসে এই অঞ্চলের বেশ কয়েকটি বড় ভূমিকম্প হয়েছে, কিন্তু চট্টগ্রাম থেকে সিলেট অঞ্চল পর্যন্ত এলাকায় বিগত 400 থেকে 1000 বছরের ইতিহাসে বড় ধরনের ভূমিকম্প হয়নি। ফলে এসব স্থানে ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো অতি শক্তি জমা হয়ে আছে। বাংলাদেশে যদিও এখন পর্যন্ত ভূমিকম্পে বড় মাত্রার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু শুক্রবারের ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু ভূকম্পনের তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা না থাকায় শঙ্কা, উদ্বেগ বাড়ছে। খোদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে উঠে এসেছে বড় মাত্রার ভূকম্পন হলে কি ভয়াবহ ক্ষতি হতে পারে সে বিষয়ে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে যদি বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে সারা দেশে 6,12,00,000 মানুষ ক্ষতির মুখে পড়তে পারে। বড় মাত্রার ভূকম্পন হলে ক্ষয়ক্ষতি কি হতে পারে এ নিয়ে আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট রাজুক অংশ শিরোনামে প্রকল্পের মাধ্যমে গত বছর একটি গবেষণা হয়েছে। এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে ঢাকায় 7 মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার 40% বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। বাংলাদেশে যদিও এখন পর্যন্ত ভূমিকম্পে বড় মাত্রার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু শুক্রবারের ভূমিকম্পে হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু ভূকম্পনের তেমন কোনো পূর্বাভাসের ব্যবস্থা না থাকায় শঙ্কা, উদ্বেগ বাড়ছে। খোদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে উঠে এসেছে বড় মাত্রার ভূকম্পন হলে কি ভয়াবহ ক্ষতি হতে পারে সে বিষয়ে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে যদি বড় মাত্রার ভূমিকম্প হয় তাহলে সারা দেশে 6,12,00,000 মানুষ ক্ষতির মুখে পড়তে পারে। ভূমিকম্পে যেটা বলা হয় প্রস্তুতির চেয়ে ভবনকে শক্তিশালী করাটাই বেশি প্রয়োজন। 90% মানুষকে বাঁচানো সম্ভব যদি ভবনগুলো ভূমিকম্প সহনশীল হয়। বাকি 10%-এর জন্য প্রয়োজন উদ্ধার তৎপরতা, আর তার জন্য প্রয়োজন যন্ত্রপাতি। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।